আজ শনিবার 14ই আষাঢ় 2024 সালের 29শে জুন, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। স্ক্রিনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শানিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন। না পারলে 21 বার বা 7 বার করে অন্তত করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না। এই শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি ক্রয় করবেন না। আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রি হতে চলেছে। আর একদিন পরেই শনি বক্রি হবে। একটানা 139 দিনের জন্য 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে। যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা। আজ হুটহাট করে রেগে যেতে পারেন। ঠোঁটকাটা স্বভাবের হলে, মানুষের মুখের উপরে কথা বলে দেওয়ার স্বভাব, এর কারণে কিন্তু শত্রুদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, প্রত্যেকের নয় কারোর ক্ষেত্রে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের সাথে মস্তিষ্ককে বেশি দাম দিন। যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন, বিদেশে বা ভিন রাজ্যে কোনো জমি জায়গা কিনেছিলেন, সেটি আজ চড়া দামে বিক্রি হতে পারে। বেশ আর্থিক মুনাফাও লুটতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ আসতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ মনকে পরীক্ষায় লাগাতে পারেন। কেউ হয়তো দাবা খেলতে পারেন, চেস খেলতে পারেন, শব্দের ধাঁধা, সোটকু বা শব্দবন্ধ খেলতে পারেন, গল্প কবিতা লিখতে পারেন, ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। তার জন্য দিনটি অত্যন্ত শুভ। পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, পুনরায় শক্তিকে সঞ্চয় করতে সক্ষম হবেন।